হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে টপিকটি ডিসকাস করব সেটা হচ্ছে মেটাফোর। আর মেটাফোর কি, মেটাফোর কত ধরনের, এইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো মেটাফোর হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে কম্প্যারিজন থাকে দুটো ডিফারেন্ট কাইন্ডের জিনিসের মধ্যে বা ডিফারেন্ট কাইন্ডের দুটো থিংসের মধ্যে। আর এখানে যে কম্প্যারিজনটা হয় সেটা হয় ইমপ্লিসিট, মানে কম্প্যারিজনটা বোঝা যাবে না। যেমন সিমিলার ক্ষেত্রে কি হয়, কম্প্যারিজনটা দেখেই আমরা বুঝতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এরকম হবে না। মানে এক্সপ্লিসিট কম্প্যারিজন থাকবে না, এখানে থাকবে ইমপ্লিসিট বা ইমপ্লাইড কম্প্যারিজন, মানে আমাদেরকে কম্প্যারিজনটা খুঁজে বের করতে হবে। তো চলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নেওয়া যাক। তো এখানে হচ্ছে হি স্ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি। এখানে যে কম্প্যারিজনটা হয়েছে সেটা ক্রিপ্ট এবং ক্যানোপির মধ্যে কম্প্যারিজন হয়েছে। সহজে তোমাদেরকে বোঝায় যে যখন আমরা বলি যে সি ইজ মাই লাভ, বা যেমন 3 নম্বর উদাহরণটাতে বলছে দাও ট্রানজিটরি ফ্লাওয়ার, মানে এখানে যে ব্যক্তিটা আছে তাকে একটা ফুলের সাথে কম্পেয়ার করেছে। তারপরে একইভাবে যে সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেখানে বলছে লোলিনেস ইজ ইয়ং অ্যাম্বিশনস ল্যাডার। তো এখানে যে লোলিনেস সেটাকে কম্প্যারিজন করা হয়েছে ল্যাডারের সাহায্যে। তো এখানে দেখো এক্সপ্লিসিট কম্প্যারিজন নয়, এখানে আমাদের একটা মানে অন্তর্নিহিত একটি তুলনা রয়েছে যেটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে। তো এবার চলো যে কত রকমের মেটাফোর রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি টাইপ আছে: হ্যাস্ট মেটাফোর, স্ট্রেইনড মেটাফোর, ডেড মেটাফোর, ইউটেন্সিল মেটাফোর, মিলিটারি মেটাফোর, অ্যাকোয়া মেটাফোর, ইনফ্যান্টাইল মেটাফোর। তো এই যে টাইপসগুলো এগুলোকে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে হ্যাস্ট মেটাফোর বা মিক্সড মেটাফোর, এটার আরেকটি নাম রয়েছে কনফিউজড মেটাফোর। তো যখন মানে কম্প্যারিজন হয় কোনো দুটো আনলাইক থিংয়ের মধ্যে, তো ওই কম্প্যারিজনটা একটা ফল্টি মেটাফোরকে রাইজ করে। তো যখন এইরকম ধরনের ফল্টি মেটাফোর বেরিয়ে আসে তখন সেটাকে আমরা বলি কনফিউজড মেটাফোর বা হ্যাস্ট মেটাফোর বা মিক্সড মেটাফোরস। যেমন এখানে দেখো 2 hours ট্রিপড বাই 1 rosy উইংস। এখানে যে 2 hours এবং রোজি উইংস এর মধ্যে কম্প্যারিজন হয়েছে। তো এখানে যে 2 hours বলতে টাইমকে বোঝানো হয়েছে এবং রোজি উইংস মানে বাটারফ্লাইকে বোঝানো হয়েছে। তো টাইম এবং বাটারফ্লাই এই দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে। তো এখানে কম্প্যারিজনটা ইমপ্লিসিট নয়, সরি ইমপ্লিসিট। কিন্তু অন্যদিকে এখানে যে একটা পার্সনকে কম্পেয়ার করা হয়েছে, যে পার্সন ঘুরে বেড়াতে পছন্দ করে। তো এখানে যে 2 hours কি সময়টাও কি হয় তাড়াতাড়ি কেটে যায়, ওইরকম মানুষও যেমন সময়টাও তাড়াতাড়ি কেটে যাচ্ছে একের পর এক, ওইরকম মানুষরাও কী করছে ঘুরে বেড়াচ্ছে, মানে তাড়াতাড়ি মানুষটাও ট্রিপড বাই হচ্ছে। তো এইখানে যে 2 hours একই সাথে বাটারফ্লাই এবং একটা লিভিং হিউম্যান বিইংয়ের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, যার জন্য এটা হচ্ছে হ্যাস্ট মেটাফোর। নেক্সট হচ্ছে স্ট্রেইন মেটাফোর। স্ট্রেইন মেটাফোরে এক্সপ্লিসিট কম্প্যারিজন তো থাকবে না, এখানেও থাকবে ইমপ্লিসিট কম্প্যারিজন, কিন্তু কম্প্যারিজনটা হবে ফার ফেজেড। তো যেমন দেখো এখানে বলছে ইয়োর ফেস রিফ্লেক্টস দ্য টেস্ট অফ সান। তো এখানে ফেস আর সান দুটো একদম আলাদাই জিনিস। তো যখন ফেসকে এরকম একটা সানের সাথে কম্পেয়ার করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে স্ট্রেইন মেটাফোর। নেক্সট হচ্ছে ডেড মেটাফোর, মানে যে মেটাফোরগুলির আগে খুব ইউজ হতো কিন্তু এখন আর বর্তমানে ইউজ হয় না, মানে তাদের আইডেন্টিটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো যেমন দেখো এখানে বলছে রথবাড়ি ইজ দ্য হার্ট অফ দ্য টাউন, মানে রথবাড়িকে হার্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে ডেড মেটাফোর। নেক্সট হচ্ছে ইউটেন্সিল মেটাফোর। যখন কোনো দুটো জিনিসকে বা যখন কোনো একটা জিনিসকে একটা ইউটেন্সিলের সাথে বা কোনো একটা ইউটেন্সিলের সাথে কম্পেয়ার করা হয় তখন তাকে বলে ইউটেন্সিল মেটাফোর। যেমন এখানে দেখো যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, মানে এখানে লাইফকে ওয়াইনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাই জন্য হয়ে যাচ্ছে এটা ইউটেন্সিল মেটাফোর। নেক্সট হচ্ছে মিলিটারি মেটাফোর। যখন একটা জিনিসকে মানে কোনো ওয়ারের জিনিসের সাথে কম্পেয়ার করা হয় তখন তাকে বলে মিলিটারি মেটাফোর। যেমন এখানে হচ্ছে যে টু রাস্ট আর্ন বার্ন ইজ নট টু সাইন ইন ইউজ, মানে এখানে যে একটা মানুষকে একটা সোর্ডের সাথে কম্পেয়ার করা হয়েছে তাই এটা হয়ে যাচ্ছে মিলিটারি মেটাফোর। নেক্সট হচ্ছে অ্যাকোয়া মেটাফোর। অ্যাকোয়া মেটাফোর হচ্ছে যে যখন মানে কোনো জিনিসকে অ্যাকোয়ার সাথে বা জলের সাথে কম্পেয়ার করা হবে। যেমন এখানে বলছে দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি ওয়ার ডিস্টিল, মানে মানে এখানে যে পিটি ওয়ারটা, ওয়ারের পিটি কি দুঃখ দুর্দশা, এগুলোকে কম্পেয়ার করা হয়েছে পিউরিফাইড ওয়াটারের সাথে। বা পিটি মানে ওয়ারের ফলে কি হয়, দুঃখ দুর্দশা হয় এবং তার ফলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা বোধ জন্ম ওঠে। তো এই যে ওয়ার কী করছে আস্তে আস্তে পিউরিফাইড করে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করছে। তো এখানে যে পিটি এবং যে পিউরিফাইড ওয়াটার তার মধ্যে একটা ইমপ্লিসিট কম্প্যারিজন রয়েছে, যার জন্য এটা হচ্ছে অ্যাকোয়া মেটাফোর। যখন কোনো জিনিসকে ইনফ্যান্টের সাথে কম্পেয়ার করা হবে তখন সেটা হবে ইনফ্যান্টাইল মেটাফোর। ইনফ্যান্ট মানে চাইল্ডের সঙ্গে। যেমন দেখো এখানে বলছে লাইল্ড বাই দ্য ওয়েল অফ ইস ক্রিস্টালিন স্ট্রিম। তো এখানে যে ওয়েস্ট উইন্ডকে মাদারের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং ওশানকে ইনফ্যান্টের সাথে কম্পেয়ার করা হয়েছে। যেমন যে
গো টু দ্য ওয়েস্ট জোন এই কবিতাটিতে যে ওশান আছে সে ঘুমিয়ে পড়ছে যখন ওই ওয়েস্ট জোন আসে তখন, তো তাই জন্য এইটা হচ্ছে ইনফ্যান্টাইল মেটাফোরের এক্সাম্পল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে ভালো লাগলে। থ্যাংক ইউ।